টপিকটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ প্রফেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট থেকে নতুন একটি নোটিফিকেশান এর বলতে গেলে প্রকাশ হলো। তো যারা বলতে গেলে জেএক্সপো এবং ভোগলেট দেবে, তার জেএক্সপোর ক্ষেত্রে নোটিশে আসছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা বলতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ স্কিপ করবে না, ঠিক আছে। তো বলতে গেলে তোমাদের রেজিস্ট্রেশন যে প্রসেস আছে সেটা কিন্তু বলতে গেলে শুরু হয়ে গেছে। দেখো আমি দাগ দিয়ে রেখেছি, রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট অফ দ্য থট অফ দ্য কমন অ্যাডমিশন পোর্টাল, যে লিঙ্ক যেটা আছে SCBT, ঠিক আছে, SCBT westbengal.in, ঠিক আছে। হু অফ রেজিস্ট্রেশন অফ দ্য ইয়ারলি দেয়ার অফ দ্য কমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান, দি অ্যাডমিশন অফ দ্য সেল অফ দ্য 15ই এপ্রিল 2025 লাস্ট ডেট, ঠিক আছে। 15ই এপ্রিল, ঠিক আছে, 15ই এপ্রিল কিন্তু তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে। অ্যাপ্লিকেশান অফ দ্য 10 জুন, ঠিক আছে। তো লাস্ট ডেট তোমাদের বলতে গেলে তোমাদের স্টার্ট হচ্ছে ফ্রম তোমাদের 15ই এপ্রিল স্টার্ট হয়ে গেছে, কিন্তু তোমাদের লাস্ট ডেট হচ্ছে 10 জুন, মানে 10 জুন কিন্তু তোমরা বলতে গেলে এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেয়ার অফ দ্য অ্যাডমিশন অফ দ্য পলিটেকনিক আইটিআই সেলবি অফ দ্য বেস, আমি এখানে বলতে গেলে আইটিআই আর বলতে গেলে পলিটেকনিকের কিন্তু বলতে গেলে নোটিফিকেশান কিন্তু এসে গেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আইটিআই যারা কোয়ালিফাই করেছো, আইটিআই যারা ভর্তি হতে চাইছো, তাদের বলতে গেলে কী প্রসেসে বলতে গেলে ভর্তির যে প্রসেস আছে সেটা হচ্ছে মেরিট লিস্ট, মার্কস অফ দ্য অবটেন দ্য কোয়ালিফাই দ্য এক্সাম, ঠিক আছে। তো তোমাদের বলতে গেলে মাধ্যমিকের যে নাম্বারটা আছে সেই ভিত্তি করে মাধ্যমিকের টোটাল সেই মার্কস এটা বলে দিয়েছে। দেখো, ফর দ্য অ্যাডমিশন দ্য ক্লাস 10 দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্যাটেগরি 50%, দ্য টোটাল মার্কস অফ দ্য 50% টু দ্য অবটেন দ্য ম্যাথামেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, মানে ফিজিক্যাল মানে অঙ্কই এবং বলতে গেলে ভৌতবিজ্ঞানে তোমাকে 50% নাম্বার নিয়ে বলতে গেলে তোমাকে বলতে গেলে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে 50% ফর দ্য অ্যাডমিশন দ্য ক্লাস 10 অর 12 অফ দ্য মিনিমাম দ্য টোটাল মার্কস অফ দ্য 50% অফ দ্য ফিজিক্যাল বায়োলজিক্যাল কেমিস্ট্রি দ্য কেসেস, মানে তোমাকে ম্যাক্সিমাম যে নাম্বারটা পেতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা পেতে হবে সেটা হচ্ছে 50%, ঠিক আছে। আর তোমাদের এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো তোমাদের যদি এখনও বলতে গেলে যারা অ্যাডমিশান হওনি, তো অ্যাডমিশান নিয়ে কী কী নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আইটিআইয়ের ক্ষেত্রে তোমাদের বলতে গেলে নর্মালি যে সার্টিফিকেট আছে, মাধ্যমিকের যে সার্টিফিকেট, আর একটা হচ্ছে আধার কার্ড, আর একটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বার, এইটা তোমাকে নিয়ে যেতে হবে। আর 1 কপি পাসওয়ার্ড সাইজের ফটো নিয়ে যেতে হবে আইটিআইয়ের ক্ষেত্রে। আর জেএক্সপো এবং ভোগলের ক্ষেত্রে বলতে গেলে জেএক্সপোর যে মাধ্যমিকের তোমাদের মাধ্যমিকের মার্কশিট, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে আধার কার্ড, তারপর হচ্ছে অ্যাক্টিভ মোবাইল নাম্বার, তোমার কাছে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা। আর তোমাদের বলতে গেলে আরেকটা আছে, সেটা হচ্ছে তুমি মাধ্যমিক কত পার্সেন্ট পেয়েছো সেটা, ঠিক আছে। এবং হচ্ছে TFW বা EWS সার্টিফিকেট তোমাকে বলতে গেলে সাইবার ক্যাফ থেকে মানে 120 টাকা নেবে। তো সেই ক্ষেত্রে তোমাকে বলতে গেলে সেখান থেকে বলতে গেলে পারচেস করে নিতে হবে, ঠিক আছে, 1 নম্বর। আর প্রফেশনাল বা আইটিআইয়ের ক্ষেত্রে মানে যারা নর্মালি আইটিআই করে ফেলেছো, এরপরে পলিটেকনিক করবে, সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, তো তারা বলতে গেলে ভোগলেট দিয়ে যারা বলতে গেলে যাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে বা গভর্নমেন্ট কলেজ পাবে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তাদের বলতে গেলে ডাইরেক্ট অ্যাডমিশান বা অ্যাডমিশানের ক্ষেত্রে যে সমস্ত খালি করবো সেটা আমি ভিডিও বানিয়ে রেখেছি, তো সেটা দেখে নেবে, ঠিক আছে। আশা করছি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।